মশলাটাকে ভালো মতো কষিয়ে আলুগুলো দিয়ে দেব। এরপর কিন্তু আলুগুলোকে সুন্দর মতো কষাতে হবে। আপনারাও কিন্তু আমার মতো করে নাড়বেন, যদি আমার মতো করে না নাড়েন তাহলে কিন্তু হবে না। আমার কুট্টি বান্ধবীটা রান্না করছে তো দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয় হবে। এখন এই আলুর মধ্যে আরো কিছু মশলা অ্যাড করে নেব। দিয়ে দিলাম জিরার গুঁড়া, টেস্টি সল্ট আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এরপর একটু তেল দিয়ে এটাকে আরো নেড়ে নেব। দেখো আলুটা দেখতে কত লোভনীয় লাগছে। প্রথম ভাবছিলাম তো আমরা পারফেক্ট সিঙ্গারা বানাতে পারবো, কিন্তু সিঙ্গারা বানাতে গিয়ে যে সমোসা হয়ে যাবে এটা তো কল্পনাও করিনি। যাক কি আর করবো, এখন এই সমোসা রূপী সিঙ্গারাকে আমাদের খেতে হবে। সিঙ্গারা দেখতে যেমনই হোক খেতে মজা হলেই হবে। যাই হোক সবগুলো সিঙ্গারা একেবারে সমোসার মতো বানিয়ে নিয়েছি। এখন এটাকে সুন্দর মতো ভাজতে পারলেই হয়েছে। দেখে কতটা লোভনীয় লাগছে, নিশ্চয়ই তোমাদেরও লোভ হচ্ছে। আসলে এই সিঙ্গারাগুলো অনেক মজা হয়েছিল। দেখো ও আবার কি করলো, ডাইলের সামনে লাড়া মেরে দিল। যাক আজকের ভিডিও এই পর্যন্তই। কি তোমাদের সাথে শেয়ার করলাম সমোসা রূপী সিঙ্গারা। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার বান্ধবীরা এত সুন্দর রান্না পারে, আমি তো ভাবছি প্রতিদিন ওদেরকে দিয়েই রান্না করাবো। আইডিয়াটা কেমন হয় একটু কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।